জান, আমি আগে থেকেই বুঝতে পারছিলাম তোমার লাইফে নতুন কেউ আসছে, তাই তো ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হইতো। তুমি তো যাওয়ার জন্য রাস্তা খুঁজতেছিলা, আমি রাগ কইরা সেটা আরো সহজ করে দিলাম। ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে, শুধু মন বাঁচে না। তুমি চলে যাওয়াতে আমার কোনো আফসোস নাই। আমার আফসোস, আমার রাগ, আমার অভিযোগ সব আমার নিজের ওপর। আমি আমার নিজের ওপর লজ্জিত যে আমি একটা বেঈমানকে এতদিন অন্ধের মতো ভালোবেসে এসেছি। খুব মন থেকে বিশ্বাস করতাম তোমারে, ভাবছিলাম অন্তত তুমি আর ৫-১০টা মানুষের মতো হইবা না, কিন্তু আমার ভাবনাটা ভুল ছিল। দিন শেষে তুমিও আমার ওইভাবেই ঠকাইয়া গেলা। নতুন নতুন তো সবকিছুই ভালো লাগে, সমস্যাটা তো পুরাতন হলেই বোঝা যায়, হোক সেটা জিনিস কিংবা কোনো মানুষ। এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? সবচেয়ে বড় ভুল ছিল আমার লাইফে ভুল মানুষকে ভালোবাসা। না, এটা তো জিজ্ঞাসা করতেছি, বড় ভুল। কথা হয় না তার সাথে, তবুও কেন জানি তার কথা মনে পড়লে বুকটা কেঁপে ওঠে আমার। সে তো আমারে সাইরা যায় নাই। বিয়ে নামক শব্দটা এত ভালোবাসার বিচ্ছেদ করলো আমার। সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত, আর এখনো আমি তার মিথ্যে ভালোবাসা আসক্ত। আমারে বুঝতে যদি কষ্ট হয়, স্পষ্ট করে কইতাছি, আমি আসলে অনেক কষ্টে আছি। অবহেলা করতাছো না, করো, সমস্যা নাই। আরে আমার জান, যখন মইরা যামু তখন অনেক কষ্ট পাইবা, কিন্তু আমারে পাইবা না আর। খারাপ সময় বলতে কিছু নাই, সত্য এটাই, আসলে পকেটে টাকা নাই। तुम्हें मेरा ही दिल मिला था खेलने के लिए, मैंने क्या कुछ नहीं किया तुम्हारे लिए मिलान। पागलों की तरह मोहब्बत की तुमसे, अपनी माँ तक से लड़ गया मैं। जब कोई परेशानी आई, जब कोई मुसीबत आई, हमेशा तुम्हारे साथ खड़ा रहा मैं, और तुमने ये किया मेरे साथ। আগে তার সাথে কথা বলতে লাগতো না কোনো কারণ, আজ তারে অনলাইনে দেখলেও মেসেজ দেওয়া বারণ। ইস, আমি যদি মরে যেতাম তাহলে কত মানুষ বিরক্ত করা থেকে মুক্তি পেত। আমি এমন একটা অবস্থায় আছি, না পারি কাউকে বলতে, না পারি কাউকে বুঝাতে। কথায় কথায় যারা হাসে তারা শুধু উপরেই হাসে, ভেতরে তারা সব সময়ই কাঁদে। হ্যালো হ্যালো, কথা বলি, হ্যাঁ মাম্মি আসছি, মাম্মি আসছি। মামি ডাকতেছে, জরুরি একটা বিষয় ডিসকাস করছি, আমি তোমাকে পয়সা করছি, আমি এখন ডাকি। 1 মিনিট। আচ্ছা বলো বলো, একটু ভিডিও কল আসবো প্লিজ। পাপা ডাকতেছে, বললাম না, পরে ফোন দিচ্ছি, রাখ। থার্ড সেকেন্ড, পরে ফোন দিচ্ছি, জান। 30 সেকেন্ড। তুই একটু সংগ্রহ করো আমাকে, পরে কথা বলছি। মাম্মি ডাকছে, মাম্মি। তীর ভাঙা ঢেউ তুমি, নির্ভাঙা ঝড়, কে এলো তোমার জীবনে যে আমায় করলা পর?
হাসরের ময়দানে তোর সাথে আমার দেখা হইব, আর সেদিন তুই যে আমারে ঠকাইছস সেইটার জবাব দিবি। আমার মোহনের ভিতর দুঃখ সারা আর কিছু বসত করে না। তোমাকে তোমার মতো করে ছেড়ে দিলাম, মনে রেখো সৃষ্টিকর্তা সব দেখছেন।